মানুষের ঈদ শেষ হয় রাতে, আর জিনদের ঈদ শুরু হয় ঠিক মধ্যরাতে। কথাটা প্রথম শুনেছিলাম নানির কাছে। তখন বয়স কম, ভেবেছিলাম বাচ্চাদের ঘুম পাড়ানোর আর 10টা ভূতের গল্পের মতোই একটা। কিন্তু অনেক বছর আগের ঈদের রাতের পর থেকে আমার দুনিয়া দেখার চোখটা একেবারেই পাল্টে গেছে। ঈদের দিনের তুমুল ব্যস্ততা শেষে রাত তখন প্রায় 2:30। বাড়ির সবাই ঘুমে কাঁদা। হঠাৎ খুব কড়া মিষ্টি এক আতরের গন্ধে আমার ঘুমটা ভেঙে গেল। সাথে অদ্ভুত এক রিনিঝিনি শব্দ, অনেকটা পুরনো আমলের নূপুর আর রূপোর বাসনপত্রে চামচ ঠোকানোর টুংটাং আওয়াজের মতো। কৌতূহল সামলাতে না পেরে জানলার পর্দাটা একটু সরালাম। আমাদের পুরনো বাড়ির পেছনের শিউরিতলার উঠোনটা এমনিতেই ঘুটঘুটে অন্ধকার থাকে, কিন্তু কাল রাতে সেখানে অদ্ভুত এক আলো খেলা করছিল, যেন জোনাকির দলে একসাথে খেলা করছিল। অবাক হয়ে দেখলাম উঠোন জুড়ে একদল মানুষ, কিন্তু তাদের গড়ন আমাদের মতো নয়। উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। পরনে পুরনো আমলের মসলিন বা ওই জাতীয় ঝকমকে রাজকীয় পোশাক। কেউ গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে, কেউ অদ্ভুত দর্শনের রূপলি হাঁড়ি থেকে খাবার বিলোচ্ছে। কিন্তু পুরো ব্যাপারটাই ঘটছে এক অপার্থিব নিস্তব্ধতার মধ্যে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাদের কারো পা মাটাটি ছুঁয়ে নেই। ঘাস থেকে অন্তত 1 বিঘত শূন্যে ভাসছে সবাই। ভয়ে আমার অন্তর আত্মা জমে যাবার কথা, কিন্তু কেন যেন একটুও ভয় লাগলো না। এক অদ্ভুত মোহ আমাকে আটকে রাখল। হঠাৎ তাদের মধ্যে একজন লম্বাটে ফ্যাকাশে চেহারার এক প্রবীণ সরাসরি আমার জানলার দিকে তাকালো। অন্ধকারেও তার চোখ দুটো বিড়ালের মতো জ্বলজ্বল করছিল। সে আমার দিকে তাকিয়ে খুব স্নিগ্ধ একটা হাসি দিল। তারপর ডান হাত বুকে রেখে মাথা একটু ঝুঁকিয়ে ইশারায় জানালো, ঈদ মোবারক। আমিও ঘোরের মধ্যে মাথা নাড়লাম। পর মুহূর্তেই দমকা একটা বাতাস এলো, আর চোখের পলকে পুরো উঠোন একদম ফাঁকা, খুটখুটে অন্ধকার। সকালে উঠে সবার আগে ওই শিউলিতলায় গেলাম। নাহা, মাটিতে কোনো পায়ের ছাপ বা ঘাস মারানোর চিৎ। জানালার বাইরে সেই শিউলি তলায় এবার আর জোনাকির আলো নয়, এক বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে, আর তার চারপাশে ঘুরছে শত শত ছায়া, যারা সবাই একযোগে আমার দিকে তাকিয়ে আছে, এবং তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু ঠোঁট নড়ছে। ঠিক যখন আমি জানলার পাল্লা পার হতে যাব, তখনই কোত্থেকে এক তীব্র আলো এসে আমার চোখে পড়ল। ফজরের আজানের সুর বয়স এলো দূর থেকে। সাথে সাথে এক বিকট চিৎকারে ঘর কেঁপে উঠল। সেই তরুণ অবয়বটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে জানালার বাইরে মিলিয়ে গেল। আমি ধপাস করে মেঝেতে পড়ে গেলাম। আজানের শব্দে বাড়ির সবাই জেগে উঠল। বাবা মা দৌড়ে আমার ঘরে এলেন। তারা দেখলেন আমি মেঝেতে অচেতন হয়ে পড়ে আছি। ঘরের সব আসবাবপত্র তছনছ, আর জানলা খোলা। সকালে পুরো ঘর খুঁজেও সেই রূপলি মিষ্টিটা বা রুমালটা কোথাও পাওয়া যায়নি। টেবিলের ড্রয়ারটা ভেতর থেকে এমনভাবে পুড়ে কালো হয়েছিল, যেন কেউ সেখানে জ্বলন্ত কয়লা রেখেছিল। আর আমার ডান হাতের কবজিতে স্পষ্ট কালো রঙের একটা দাগ পড়ে গিয়েছিল, ঠিক যেন একটা হাতের ছাপ। এসব দেখে বাবা আর দেরি করলেন না। সোজা বড় মসজিদের বয়োজ্যেষ্ঠ ইমাম সাহেবকে হুজুর ডেকে আনলেন। হুজুর ঘরে ঢুকেই দরজার কাছে থমকে দাঁড়ালেন। বাতাসে তখনও সেই কড়া আতরের গন্ধটা হালকা লেগে আছে। তিনি চারপাশটা একবার দেখে নিয়ে আমার পাশে এসে বসলেন। আমার ডান হাতের কবজির সেই কালো ছোপ পড়া দাগটা দেখে তার কপালে ভাঁজ পড়ল। টেবিলের ড্রয়ারের পোড়া ছাইগুলো নেড়েচেড়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। সবাই রুদ্ধশ্বাসে তার দিকে তাকিয়ে আছে। সর্বনাশ তো তুমি নিজেই ডেকে এনেছিলে বাবা, হুজুর গম্ভীর ও ভারী গলায় বললেন। জিনদেরও ঈদ হয়, উৎসব হয়। তারা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি, কিন্তু তাদের জগৎ আর আমাদের জগৎ সম্পূর্ণ আলাদা। মাঝখানে একটা অদৃশ্য পর্দা থাকে। তুমি যখন তাদের উৎসবের জায়গা থেকে ওই মিষ্টিটা তুলে নিয়ে এসেছিলে, তখনই তুমি নিজের অজান্তে তাদের সাথে একটা অলিখিত চুক্তি করে ফেলেছিলে। ওটা শুধু মিষ্টি ছিল না, ওটা ছিল তাদের জগতের